আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার সকল বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন, ভালো থাকেন এই দোয়াই করি। সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। ঈদের আনন্দ আমরা সবাই সুন্দরভাবে উপভোগ করব, একে অপরকে ভালোবাসা দিব, একে অপরের সাথে আমরা সুন্দরভাবে মিলেমিশে থাকব। কুরবানি শব্দের আবিধানিক অর্থ হল বিসর্জন দেওয়া, অর্থাৎ আমরা যারা মুসলিম আল্লাহ এবং আল্লাহর রসুলের নির্দেশ মোতাবেক জীবনযাপন করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, হালাল রোজগারের চেষ্টা করি, মানুষের সাথে খারাপ ব্যবহার না করি, হিংসা নিন্দা রিয়াকিয়া পরিত্যাগ করেছি, আমাদের উপরে কোরবানি করা ওয়াজিব অথবা সুন্নাহ। কোরবানির নিয়ত একদম স্বচ্ছ হতে হবে, সেখানে কোনো ভেজাল থাকলে কোরবানি আল্লাহর উদ্দেশ্যে দেওয়া কবুল করবেন না আল্লাহ রাব্বুল আলামিন। সেটা মাংস খাওয়ার কোরবানি হবে। যারা গরুতে শরীকে কোরবানি দেন তারা অবশ্যই দেখে নেবেন যে লোকটিকে নিচ্ছেন তিনি সুদখোর কিনা, ঘুষখোর কিনা, তিনি বেনামাজি কিনা, তিনি প্রস্রাব পায়খানা করে পবিত্রতা অর্জন করেন কিনা। এই ধরনের লোকদেরকে সাথে নিয়ে শরীক দেওয়ার চেষ্টা করবেন। সবচেয়ে উত্তম হলো আপনি একা একটি ছাগল অথবা একটি ভেড়া অথবা একটি দুম্বা কোরবানি করুন। এটাই সুন্নাহ, নবীজি এটাই করেছেন, ভেড়া দুম্বা কোরবানি করেছেন, এটাই সুন্নাহ। এবং তখন আপনি অবশ্যই সুন্দরভাবে আল্লাহর কাছে কোরবানিটি পৌঁছে দিতে পারবেন। আমাদের দেশে আরেকটি চালু আছে রীতি, যেটা ঠিক না। দেখা যায় কোরবানির আগে কাগজের মধ্যে সকলের নাম লেখা হয়, তারপরে নামগুলি পড়া হয়, তারপরে জবাই করে। সম্পূর্ণরূপে হারাম, বেদাত। কারণ হলো, মনে রাখবেন আপনারা যখন সবাই মিলেছেন গরু কিনেছেন তখনই আল্লাহ বুঝে নিয়েছেন যে এরা কয়জন আপনার কোরবানি দেবে আমার নামে, আল্লাহর নামে। কাজেই কোরবানির মধ্যে অন্য কোনো কিছু বলার প্রয়োজন নাই, শুধু বলবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি চালিয়ে দিবেন গরুর গলায় এবং মনে মনে নিয়ত রাখবেন, আল্লাহ আপনি আমাদের কোরবানি কবুল আর মঞ্জুর করুন। মনে রাখবেন কোরবানি হয় আল্লাহর নামে, কোনো সৃষ্টির নামে কোরবানি দেওয়া যাবে না বা কোরবানি করা যাবে না। কোরবানির গরু সম্পূর্ণরূপে আত্মাবিহীন না হওয়া পর্যন্ত তার গায়ে হাত দিবেন না, তার চামড়া কাটার চেষ্টা করবেন না। আপনি যখন আল্লাহর নামে কোরবানি করলেন তখন এই গরুর মালিক হয়ে গেছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যখন আমার নামের উদ্দেশ্যে কোরবানি করলে আর আমি তোমাদেরকে এই মাংসটুকু হাদিয়া স্বরূপ দান করলাম। তো বুঝতেই তো পারছেন আল্লাহ রাব্বুল আলামিনের হাদিয়ার কত মূল্য, কত দাম। তাই এই জন্যই কোরবানির গোশত খেতে অনেক সুস্বাদু হয় এবং সবাই মিলেমিশে ভাগ বাটোয়ারা করে আমরা খাই, আনন্দ উৎসব করি। অবশ্যই সবাইকে কম বেশি করে মাংস বন্টন করার চেষ্টা করবেন। যারা শরীকি দিবেন তাদের খেয়াল রাখবেন কোরাক্ষণে যেন কম বেশি না হয়, তাহলে সর্বনাশ হয়ে যাবে, আপনার কোরবানি কবুল হবে না। আপনার যতটুকু সমর্থন আছে ততটুকুই গরিব মিসকিনকে দেন, পাড়া প্রতিবেশীকে দেন যারা কুরবানি দেন নাই। দেখবেন এতে করে আপনি অনেক নেকি হাসিল করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে খুশি হয়ে যাবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।